ও আপনি তো ফের আপনার থালা আপনার পকেটে। কোথায় যাবো? রাজবাড়ি ডেকেছে বাবু। রাজবাড়ি? হ্যাঁ। ওই সদাগর মশাই? হ্যাঁ। তারে সই শুনলি হবে শুনলি। কথা বলিস রে ভাব। আস্তে আস্তে চল ভাব। আরে নকরি, ও নকরি, হ্যাঁ চলো 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 এখনো ফিরে তাড়াতাড়ি ফিরে আসছো না কেন নকরি? আচ্ছা তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে নমস্কার। নমস্কার নমস্কার। এ নকরি, বাবু এ তুই কাকে ধরে এনেছিস? মাধব ভট্ট। আমি ও আপনি মাধব ভট্ট? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। বসি, এখানেই বসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। আরে ওখানে কেন? আরে এখানে বসুন। বলি ঘটক মশাই, বলুন। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি মহারাজ। তা বলি আপনাকে আমি কেন ডেকেছি জানেন? কেন? আরে আমাদের ছোট্ট লখাই লোকই তো। দেখতে দেখতে মানুষের মতো মানুষ হয়েছে, হ্যাঁ। শেষ শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছে। আচ্ছা, তাই তো ইচ্ছে লখাইয়ের বিবাহ দেব। লোকাইয়ের উপযুক্ত কন্যা আপনার জয়ধর, শ্রীধর, জটাধর, গদাধর ছয় পুত্রের বিবাহ দিয়েছিলাম আমি। আপনি দিয়েছিলেন বলেই তো আমার 6টি সন্তান মারা গেছে। কোথায় আছে সেই কথা আমি বলবো মহারাজ। বলুন। পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মিজোরাম, গয়া বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি মহারাজ। আপনি? হ্যাঁ, অনেক অনেক কন্যার সংবাদ আছে। আপনার কাছে অনেক সুপাত্রের সন্ধান আছে? হ্যাঁ আছে। আচ্ছা বলুন তো দেখি। টুটুদা এখানে আসো টুটুদা। তাহলে শুনুন মহারাজ, যত দেশ ভ্রমি আমি, সাবধানে শুনুন আপনি। কন্যা আছে যার যার ঘরে। গেছেন উড়িষ্যা দেশে। ওই উড়িষ্যা নগরে? হ্যাঁ উড়িষ্যা দেশে। তারপর? ধার্মিক ও মনুষ্য বসে জগন্নাথ দেব যথা অস্থিতি কেশব রুদ্রের কন্যা নানা রূপে গুণে ধন্যা মন সাথে সেবে নিতে নীতি। কি বললেন? কার পূজার্চনা করে? মনসাকে সেবে নিতে নীতি। ওই সুলক্ষণা কন্যা? হ্যাঁ সুলক্ষণা কন্যা মনসা খুব পূজে? সুন্দর কন্যা, খুব সুন্দর কন্যা কার মহারাজ। পুজো করে? আমি অন্যায় করিনি মহারাজ। আপনি কেন বলে যাচ্ছেন আমি মনসা বিদ্বেষী? আমি যে ওই নাগ বৈরী, তাই ওই মনসা যে নারী মনসা পূজে সেই নামাঙ্কিত পুত্র বধূ বরণ করব না। অন্য পাত্রীর কথা বলুন। বেঁচে গেলেন আপনি। কি হয়েছে? মনসার নাম লিবেন না। মনসার মুচিড়িয়ে দিব একবারে পোল্ট্রি মুরগি। তার মানে বাদ বিসম্বাদ আছে। আরে মনসার সঙ্গে তো পাপ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মনসার সঙ্গে বাদ করতে এক এক করে 6টি পুত্র খতম। হাই বাই বাই গুড বাই। তাহলে শুনুন মহারাজ, বলুন বলুন ঘটক মশাই বলুন। দেখেন উদয়গিরি নরসিংহ অধিকারী। তার ঘরে কন্যা আছে? হ্যাঁ দেখতে কেমন? নরসিংহ অধিকারী। এই কি বলবো, গুণে আর ধনে মানে দেবতার বিদ্যা ধরে নিন্দিবারে নাহি পারে সোনকা সুন্দরী কন্যার নাম। কন্যার নাম কি? সোনকা সুন্দরী। আচ্ছা বলুন তো আমার ভার্যার নাম কি? বলতে আমার অর্ধাঙ্গিনী কি নাম? এই সোনকা। সনকা। আচ্ছা বলুন তো সনকা নামাঙ্কিত পুত্রবধূ চলবে? আপনি বলুন। মাতৃ নামে চলবে না মহারাজ। চলবে না? আপনার চলতে পারে। এই কথা বলিস না মহারাজের সামনে। মাথাটা তো খারাপ হয়ে গেছে। অন্য পাত্রীর কথা বলুন। অন্য পাত্রী দেখে। আচ্ছা ঠিক আছে মহারাজ। এই শুনুন সাধু মহামতি, ওই প্রতাপের নগরে একটি কন্যা আছে। প্রতাপনগরে? ওই কন্যার নাম হচ্ছে তার পদ্মাবতী।
আরে কানে কম শুনি ঘটক মশাই, কানে কম শুনি। কানে কম শুনছে। কন্যাটার নাম হচ্ছে পদ্মাবতী। আর জোরে বলুন। পদ্মাবতী। আস্তে বলুন। কি নাম? কি নাম? এই নকরি, আরে নিয়ে যান। দাঁড়ান বাবু। পদ্মা নামাঙ্কিত পুত্রবধূ চলবে না ঘটক মশাই। আপনি একাকে দাও একবার। কতবার আমি নিষেধ করেছি, ওই পাতালবাসীর তুচ্ছ নাগিনীর জন্য হারিয়েছে আমার এক এক করে 6টি সন্তান। আরে কাঁপছেন কেন? ভাই বাবু ভাই, বসুন। আমি আছি, ভয় নাই, বসেন বসেন। আরে বসেন। আরে বসুন না। মাথা খারাপ হয়েছে বুড়া হয়ে গেছে। এই ঘটক মশাই, আরে উপরে বসুন। আচ্ছা তো, আরে এই নকরি তুই কাকে ধরে নিয়ে এনেছিস? আরে মহারাজ ভালো ঘটক তো গো। এই বলি ঘটক মশাই, হ্যাঁ বলুন। ভয়ের কোনো কারণ নয়, জল খাবেন? না না না, জল তেষ্টা মিটে গেছে। ও তাই বুঝছি। তাই বলি আপনাকেও যেতে হবে পাত্রী অন্বেষণে। হ্যাঁ, তাই বিলম্বের নাহি প্রয়োজন, চলুন আমরা যাব পাত্রী অন্বেষণে। আম্মু এসো এসো। আম্মু। আরে সদাগর কি বলতে গেলে হয়তো আমাকে মেরে দেয়, তুমি পেছনে পেছনে বাঁচাবে। হ্যাঁ বেচাবার আমার সঙ্গে চলো। আপনাকে কিল দেবো। আমাকে বাঁচানোর জন্য চলো। চলেন আম্মু। আম্মু নমস্কার নমস্কার নমস্কার। আমার এক এক করে 3টা মেয়ে, বুঝলেন, 3খানা মেয়ে। দুঃখের কপালটা কি জানেন, পাত্রপক্ষ যখন দেখতে আসে আমার মেয়েকে যারা পছন্দ করে, আবার আমার মেয়েও কিন্তু ভালো ভালো মেয়ে, তো মেয়ে কিন্তু আবার ওই ভালো ছেলে না হলে আবার মুশকিল, বিয়ে করবে না, এ তো সমস্যায় পড়ে গেছে। আবার কোনো আমার মেয়ে পছন্দ করে তো আবার বর পছন্দ করে না, খুব সমস্যায় জড়িয়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনাদের পাড়ায় এরকম ছেলে আছে, ভালো ছেলে আছে? নেই না? এক ঘটকের সঙ্গে আমার কথা হয়েছিল, সে অনেকদিন আগে বলেছিল পাত্র, সুন্দর পাত্রের খবর নিয়ে আসবে। দেখি আমি অপেক্ষায় থাকি, সে আসে কথা। ঘটক মশাই, হ্যাঁ হ্যাঁ, আরে এটা বুঝি শঙ্কপতি সদাগরের আলয়। হে মহারাজ। এই ডাক দিন তো। এ, ডাক দেবো? হ্যাঁ ডাক দিন। ওরে বাবার, একেবারে রাজবাড়ি মনে হচ্ছে। বলি বাড়িতে কেউ আছেন গো? কি বলবো আর, এত ভাগবত আর এত কীর্তন, শুধু বাড়ি থেকে বেরোলেই দাদা চাঁদা, দাদা বাড়িতে কেউ নেই, চাঁদা দেওয়ার মতো আজকে সম্ভব নয়। চাঁদা? আমি চাঁদার জন্য আসিনি, আমরা মানে সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করতে। সাক্ষাৎ হবে না, বাড়িতে কেউ নেই তো। বলছি বাড়ির কর্তা কেউ আছে? আপনি, আপনারা কারা? আমরা কারা? তাহলে একটু ভেতরে যেতে পারলে সব। আচ্ছা তাহলে দরজাটা খুলি। হ্যাঁ খুলুন। নমস্কার নমস্কার। আরে আপনি, শুনুন শুনুন শুনুন, আপনি? আমি হচ্ছি মাধব ভট্ট। হ্যাঁ আমি চিনি আপনাকে। ওই যে চাঁদ চম্পানি নগরের চাঁদ সদাগর আছে না, হুম হুম হুম। প্রতিজ্ঞা করেছিল তার ছেলেকে বিবাহ দেবে না, কিন্তু কারণবশতে ওই শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বিয়ে দেবে। তাই ওই কন্যা দর্শনে এসেছি। শুনেছি নাকি আপনার এই বাড়িতে 3খানা কন্যা আছে। অতীব চমৎকার কন্যা আছে? দেখতে সুন্দরী, আচ্ছা আচ্ছা। আর রূপে, রূপে হচ্ছে লক্ষ্মী। ওরে বাবারে, রূপে গুণে লক্ষ্মী। হ্যাঁ, তাহলে খুব সুন্দর, অতীব। আমি এসেছি, আমি এসেছি। আপনি তো সেই, হ্যাঁ আমি ঘরে ঢুকতে আছি। আমার সঙ্গে এসেছি। আমি ওকে চিনি। তাছাড়া এই যে
মহারাজ আছে না হুম। উনিও সঙ্গে আছেন। আমাকে কিভাবে চিনেন বলেন তো? কত ক্রিয়া আগে আমি করছিলাম, এদিকে আসেন, এদিকে আসেন। ছেড়ে দিয়েছি। আরে ধুর মশাই, এদিকে আসেন। আরে, এবার আমি নিয়ে আসিনি। আপনি যে কথা দিয়েছিলেন আপনি যে আমি সুন্দর সুন্দর ছেলে নিয়ে আসবো, আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি, এগুলোই ধরেছে। আবার ঠক ব্যবসা এখনো আছে আপনার? ওই ঠকতালি করছেন এখনো? না, এখন ছেড়ে আমি বাবুর বাড়িতে চাকরি করছি। টাকা যে এতটা নিয়েছেন আপনার কাছ থেকে? ওগুলো কাটেল। আমি ভগবানের আচ্ছা, কৃপায় ঠিক আছে। ভালো আছি। যখন এসেছে রাজন আমাদের ঘরে, আসুন নমস্কার নমস্কার আমাদের এই নমস্কার। চিত্রকুটির পরিষ্কার, পদার্পণ করুন। পরিষ্কার। কি পরিষ্কার? নমস্কার, নমস্কার। আরে যা আবর্জনা ছিল সব পরিষ্কার করে দিলাম। আচ্ছা আচ্ছা। ভালোটাকে ডাকুন, ভালোটাকে। এক নম্বরটাকে ডাকবেন, এক নম্বর। ভালো? আমি যে এর আগে তিনটা আপনার মেয়ে হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তিনটা বেঁচে আছে তো? আপনি কেন এসেছেন এই আমাদের ঘরে? কন্যা দেখার জন্য তো তো এসেছি। বেঁচে না থাকলে আপনি আসতেন? সবটি সুন্দর আছে তো? সুন্দর মানে? সেটা এক নম্বর আছে, হ্যাঁ, ওইটাকে ডাকবেন প্রথমে। ভালোটা। আরে মহারাজের টাকার অভাব নেই গো, একদম দারুণ আছে লোকটা। আরে এক কাজ করুন, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। খাওয়া দাওয়া? আরে দেখুন, হ্যাঁ। আপনারা যখন এসেছেন হুম। একটু খবর দিতে হয় তো। খবর না দিলে আমরা কি করে আয়োজন করবো বলুন তো? শর্টকাটে করলেন না বাবা, শর্টকাটে করলেন না। কি করে শর্টকাটে করবো? এখন কোথায় কি পাওয়া যাবে বলুন তো? কেন কেন শর্টকাটে পোল্ট্রি মুরগি করলেন? পোল্ট্রি মুরগি হ্যাঁ, মাংস খাওয়াতে হয়? মহারাজ খাই না, আর একটা নিয়ে নেবেন ওগুলা, এটা কি? রয়্যাল স্টার। বাবা, ওটাও খান? মহারাজ খাই না বলবেন না, না তো আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে পার্সোনাল দিয়ে দেবো। ব্যাগে ভরে দিন, ব্যাগে ভরে। ডাকুন 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 ডাকুন। প্রথম কন্যা আমার অতীব সুন্দরী, তাই বৈশাখ মাসে তার জন্ম, তার নাম রেখেছে খুব যতনে আমি বৈশাখী। কোথায় রে মা বৈশাখী? বাবা যাই। আমায় ডাকছো? শুনতে পাসনি বুঝি? নাকের পড়েছে না কি পড়েছে? তুমি সেদিনকে আমার কিনে দিলা না মেলাতে মির্জা চকে? হুম। এখনো না রে শোন, পড়ছি। মির্জা চকে কিনে দিইনি আমি, মির্জা চক যাইনি। শোন, ওটা অন্য মেলা থেকে নিয়েছিলাম, অন্য মেলা? উল্লাপুর থেকে নিয়েছিলাম জানিস। ভালো লাগছে। খুব ভালো। না অন্য কেউ কিনে দিয়েছে রে? আমার বিয়া কবে হবে? বিয়া? হ্যাঁ মাথায় বিয়ে চেপে গেছে তোর? হ্যাঁ শোন, তোকে দেখার জন্য এসেছে অতিথি বাইরে থেকে। হ্যাঁ। কুটুম 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 কুটুম, বুঝেছিস? ঠান্ডার দিনে একা একা ঘুমাতে ঠান্ডা লাগছে। কেন রে ঠান্ডা কেন? কেন একটা বকরি গিলিয়ে নিবি? হ্যাঁ। লেপ নাই ঘরে পাগল? কি বলছো? লেপ 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 লেপ। আমি কি কানে কম শুনি? কানে কম শুনিস বলেই তো জোরে বললাম। হ্যাঁ কি বলছো? এই শোন, তোকে দেখার জন্য এসেছে, তোর বিয়ে হবে। ও তো বকরি থুই আসছে ওখানে আমি মাঠে। হ্যাঁ বকরি? হ্যাঁ দুটাই থুই আসলাম তো। বিয়া সেটা করব। হ্যাঁ হবে, দেখতে এসেছে লোক। কুটুম কুটুম কুটুম। সত্যি? হুম। কোথায়? এই শোন, কোথায়? যাবি, হ্যাঁ প্রণাম করবি, হ্যাঁ ভালো করে প্রণাম করিস, হ্যাঁ। ঠিক আছে? ভাতার কোথায়? ভাতা হ্যাঁ বাতা আছে আছে আছে। আছে। আগে এই বাতা আর কিছু হবে? প্রণাম করবি, প্রণাম। প্রণাম হয় স্বামী। কাকে পছন্দ করেছি বা? ও মা গো কি হ্যান্ডসাম আমার বোনটা। ও এই! বাবা সেই সেই এটা তো তোর বাপের বয়সের রে। বিয়া করবে না আমাকে? আমি না, আমি না। এর তো প্রেসার ডাউন আছে। তাহলে তুমি করবা। আমার ডবল প্রেসার ডাউন, হ্যাঁ? ডবল প্রেসার ডাউন। তাহলে কি মহারাজ আছে, ওদিকে মহারাজ। সরো, মেয়ে ছেলের গায়ে আমি হাত দিলাম, আর হাত দিলে তোমার আরো কিছু মাংস দিল। ওইটা তোমার শ্বশুর হবে, শ্বশুর শ্বশুর। কোনটা অসুর? আমি চিনি না অসুরকে। উপরে আছে অসুর। হ্যাঁ, হ্যাঁ এদিকে আসো, এদিকে মুখ করো।
বলছি তোমার নাম কি? এক্ষুনি তুই আসলাম দুটা বকরি, এক্ষুনি বাইন্দে। বাইন্দা? হ্যাঁ বাইন্দা? এক্ষুনি বাইন্দে তুই আসলাম। কোন ঢেকে মাসি? হ্যাঁ কোন ঢে? কেন জমিতে? ওঠে? হ্যাঁ সরসার ভুঁয়ে? হ্যাঁ এক্ষুনি তুই আসলাম। তোমার নাম? আগে চিল্লাইছে মনে হয়, আমি শুনতেই পাই না। নাম কি? আমার নাম ফেকনি। তোর নাম ফেকনি? হ্যাঁ এই জন্য তুই আসলি এখনি? ফেকনি। তুই যাবি কেখনি? বেলা 2টায় যাবো। তো এক কাজ করো মা, হ্যাঁ তোমাকে তো ভালোই লাগছে দেখতে শুনতে। তাহলে বিয়া করবা? হ্যাঁ না, বিয়া করবো কেন, তোকে ভাজি করে খাবো। তোর যা শরীর রে মারে, খালি হাড্ডি পাবো, মাংস পাবো না তোকে। হ্যাঁ যা মা, তোর হয়ে গেছে, যা ঠিক আছে। যা। হ্যাঁ পয়সা দেখলে পয়সা দিতে হয়, এখানে- এমনি না। এখান থেকে চাইতে চাইতে চলে যা তো। কেন আমি চাইবো? তোমরা দেখতে আসতো, তোমরা দিবা। ঠিক আছে, ওই যে মালকানির ভিতরে বসে আছে, যা কোনখানে? যা যা ওখানে যা। এই যে মালকানি 100 টাকা দাও। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শোনো, ছি, জানি আমি পছন্দ হবে, হ্যাঁ। কারণ অতি সুন্দরী মেয়ে আমার। পছন্দ হলো? হয়েছে? খুব পছন্দ। কেন? মান সম্মান আমারও খাবেন আর ঘটকেরও খাবেন। হ্যাঁ, কি হয়েছে? আরে, ভালো মেয়ে চাই, ভালো মেয়ে। কোন পোটা সুরকি কেটে গেছে? এটা ভালো নাই? ঠিক আছে যাও। আরে মশাই, রূপ দেখলে হবে না, গুণের গুণ চাই। আরে কথাই বলেছে, যার শেষ ভালো তার সব ভালো। আরো দেখবেন? হ্যাঁ না, আর দেখবো কোনটা? তাড়াতাড়ি ঠিক আছে। ভালো গলাকে। ছি, একটাকে জন্ম দিয়েছি আমি চৈত্র মাসে, ওর নাম রেখেছি আদর করে চৈতালি। কোথায় রে চৈতালি? এর নাম বের চৈতালি? চৈত্র মাসে। লম্বা বাগুন তুম্বা বাগুন বাবা, দিতে গেল টাকার দরে রে বিলাতি বাগুন রে আরে আইলে দানা চইলে আইলো না আরে আইলে দানা চইলে আইলো না বিলাতি বাগুন রে বাবা বাবা হে বাবা এ ও বাবা বেটি! এ তুই না আমাকে ডরিয়ে দিয়েছিস হ্যাঁ? তুই আমাকে ডরিয়ে দিয়েছিস ডরিয়ে দিয়েছিস? কত জোরে চিল্লাছি কেলে ও, ভয় করে গেছিস? ও বাপরে ভিতরে কালে আমার তাড়াতাড়িয়ে গেছে কেন রে? আমি না ডর খেয়ে গেছি এই শোন, বাবা বাবাকে দেখে কেউ ভয় করে বল? না দৌড়ে চিল্লিয়ে উঠলি কিনা আমি ডরিয়ে গেছি চ্যামকিয়ে গেছিস বল? ও বাবা হ্যাঁ। একটা কথা বলবো কি রে? না থাক বল রে, বল রে। আমি লজ্জা খাচ্ছি আমার আমি লজ্জা খাচ্ছি লজ্জা খাচ্ছিস? হ্যাঁ। এই শোন, লজ্জা করিস না, মা রে আমার, বল। হ্যাঁ বল, আমি তোর বাবা, হ্যাঁ তো বাবার কাছে কিছু লুকাতে হয়? বাবা তুই কেনে ডাকলি আমি কেন ডাকলাম? হ্যাঁ আরে তুই জানিস না? কেলে বাবা আরে কি হয়েছে তোর রে সব রে? এটা তো তোর জন্যই হলো বাবা আমার জন্য? আমি বারবার বললাম আমি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিব না একই জায়গায় দুটা ডোজ পড়ে গেল মাংস ফুলে বেরিয়ে গেল হায় রে কপাল রে। ওটা কেমন লাগছে বলেন তো? কি লাগছে মহাবীরের থান। এইটা? এই শোন, হ্যাঁ, বাড়িতে কেউ আসলো বাড়িতে লোক এসেছে, কুটুম কুটুম। কুটুম হ্যাঁ, কেনে বাবা তোকে দেখার জন্য। আমাকে হ্যাঁ, আমাকে কেনে দেখে বাবা শোন, তোকে সব, তোর বিয়ে হবে না, তোকে সব রকম পরীক্ষা করবে। বাবা হ্যাঁ বল। আমার বিয়ে হবে হ্যাঁ, তো কি কি পরীক্ষা করবে পেচ্ছাপ পরীক্ষা রক্ত পরীক্ষা তুই মাথা শেষ করে দিবে আমার। আরে পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করবে, কেমন দেখতে, তোর গুণ কেমন, তুই হিসেব পারিস কিনা, কটা ছাগল চড়াতে পারিস, ভাতে কি কি লাগে, লবণ কতটা লাগে ভাতে, তারপরে তোর ওই চা তৈরি করতে গেলে কি কতটা চিনি দিতে হয়, এগুলো জিজ্ঞেস করবে। সুন্দর করে উত্তর দিস মানে। ওই জন্য এরা এসছে বাবা এত কুটুম তোকে দেখার জন্য। এ বাবা আমি
না বল আমার কিনা ভিতরি খালি সেল করছে। কেন রে বিয়া করবো এই জন্য, বিয়া করবি এর জন্য? ভিতরি খালি সেল করছে। আরে তুই বিয়ে জিনিসটা জানলি কোথা থেকে? হ্যাঁ বিয়ে জিনিসটা জানলি কোথা সবাই থেকে? বিয়া করছে কিনা বাজরা বাচ্চা বাবরে মিষ্টি মাছি কত কিছু আনছে, ভোজ খাবো। ও তুই ভোজ খাবি তোর বিয়েতে? তোকে বের বন্ধু কাট দিব। হাই রে কপাল রে, আরে আমি তোর বাবা, আমাকে বন্ধু কাট দিবি? গায়ের লোককে দিব তো তুই কি আমার দুশ্মন, তুই তো আমার আপনা লোক, তোকে কেন ছাড়বো? মুশকিল ব্যবস্থা। শুন বাবা, হ্যাঁ বল। কুটুম কই? কুটুম হ্যাঁ এই শুন একটা কথা বলি, হ্যাঁ আমার মান সম্মান হ্যাঁ। তোর মান সম্মান হ্যাঁ। হ হ না না দুজনের মান, তোর মান হ্যাঁ, আমার ওল না হলে কচ্ছু, আমার মান আর তোর ওল। হ্যাঁ না হলে কচ্ছু। এই শুন মান কেমনে এই হলো? শুন 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 একটা কথা বলি, হ্যাঁ মান সম্মান রাখিস, হ্যাঁ। বাবের যাবি, হ্যাঁ সুন্দর করে প্রণাম করিস, আচ্ছা স্যারপাটটা প্রণাম করিস, আচ্ছা ঠিক আছে বাবা, এক লাগাতারে যাতে সবার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে যা বাবা, বেটা। ঠাকুর ঘরে ভক্তি করিলি, ঠাকুর ঘরে প্রণাম করে ভালো করে প্রণাম করিস। মা মনসা আমি তোর কাছে এসছি মা, কোনোদিন কিছু চাইবো না আর মা, এতদিনও চাইনি মা। এটা বিয়ের সম্বন্ধে এসছে মা, লোক তোকে মানত করছে, কেউ গান দিচ্ছে 9 দিন 11 দিন, আমার অত সামর্থ্য নাই মা। তবে মা আমি তোর সামনে দাঁড়িয়ে মানত করছি মাগে, আমার যদি এইটা বিয়া ফিট হয়ে যায় মা, আমি তোকে কথা দিচ্ছি মা, এত লোকের সামনে আমি তোকে চারানার চারা চুর দিব গে মা। ওকে কোনোদিন বিয়া করিনি কেমনি? আরে বেটি কি মানত করলি রে? চালানার চালা চুর দিয়ে দিব। চানা চুরে মা ভুলবে রে? কেনে ভুলবে না, মুড়ি দিয়ে কম ভালো লাগে। মা মুড়ি খায়? খাবে না, লাড্ডু বাতাসা খায় পেটে গ্যাস হয়ে যাবে, মুড়িও খাবে। ঠিক আছে যা, ঠিক যাচ্ছি আছে বাবা, হ্যাঁ প্রণাম করিস। আচ্ছা। হ্যাঁ মান সম্মান। হাইরে দেখো দেখো তোমরা, আমার বুঝি বিয়ে হবে। কে করবে? হ্যাঁ কে করবে আমাদের সময় নেই। বিয়া? কে করবে? হট চুরি। ওইটা লোকের মোজ কত কাড়া কাড়া। হেই হ্যাঁ? বুঝি টাকলু। চুপ। হ্যাঁ? এ বিয়া করবো, বিয়া করবো। হবে হবে। কে করবে? এ, 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 এ। ওইটা মোচ কাড়া কাড়া লোকটা কে জানো? কে? ওইটা তোমার শ্বশুর। ইয়েছি শ্বশুর। হ্যাঁ আমি মাথায় কাপড় দিয়ে দিলাম, মাথা কাপড় দিল। বাপরে তুমি আমি যা- পশিল পড়ছি। হ্যাঁ তুমি তোমার যা ডিজাইন আছে মা, পশ্চিম তো পূর্বাই তুমি। বলছি তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম? আমার নাম, হ্যাঁ হ্যাঁ তো ও আমার নাম, হ্যাঁ আমার নাম চৈতালি। চৈতালি। বলছি তোমার বাবার নাম? হ্যাঁ বাবার নাম? ওইটা তো মনে ভুলে চলে আলি। চৈতালি ভুলে চলে আলি? আমার বাবার নাম মধুবাই না। ও আর তুমি লেখাপড়া কত দূর? আমি লেখাপড়া কত দূর? হ্যাঁ? এখান থেকে উত্তর লক্ষ্মীপুর। এই হাতের কিছু কর্ম জানে জিজ্ঞেস করো তো। ইয়াকে বুঝি লেখাপড়া কত দূর? বুঝি এখান থেকে উত্তর লক্ষ্মীপুর। ভাই তো এখানে বাড়ি হলো, ওইখানে পড়তে যাচ্ছি তো কি বলবো? ও তুই আমাকে পুজ কত ক্লাস। হ্যাঁ তুমি মানে আচ্ছা তুমি হাতের কাজ কিছু জানো মা? আমি সবই পারি। তুমি কি কি জানো? ভাত রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ না ভাত রান্না করতে পারি না বলছি না, হ্যাঁ। আমি না ভাত রান্না করছি কি না, হ্যাঁ। তো ভাত কোনোদিন গিল্লা হয়ে যাচ্ছে, কোনোদিন আর ফুটটা থেকে যাচ্ছে, ওই জন্য ভাত বাদ দিয়ে আমি সবই পারছি। ও তাহলে তুমি রুটি পাকাতে জানো? রুটি হ্যাঁ
পারছি না বলছি না, হ্যাঁ। আমি কি না আটাটা মাখছি কি না, হ্যাঁ। আর মাখার পরে গোল গোল করে রুটি যখন বেলছি কিনা, রুটি একটাও সোজা হয় না, ওই জন্য চেষ্টাও করি না। ওইটা বাদ দিয়ে আমি সবই পারি। তুমি তরকারি রান্না করতে পারো? তরকারি হ্যাঁ পারি না বলছি না, আমি না তরকারি রাঁধছি কি না, হ্যাঁ। কোনদিন নুন দিচ্ছি, কোনদিন এমনি নামিয়ে দিচ্ছি, ওই জন্য রানি না। ওইটা বাদ দিয়ে সবই পারি। তো তুই কোনটা পারছিস? কোনটা পারছিস? ওইটা পারি বলছে, পারছি না বলছি না। তোরা ধরা পড়িয়ে দিবি, মানে হার মারবে না। কোন রকম বিয়া করতে হবে খালি বুঝিয়ে দিচ্ছি। এই হ্যাঁ শুনো দিকে শোনাও। তো কি ওইটা লোকের মুখ কত কারা। তোমার শ্বশুর তো বলছি কি মা, শ্বশুর আমি পছন্দ করছি। এই, শ্বশুর শোনো, তুমি গান বাজনা কিছু জানো? গান বাজনা হ্যাঁ। আমি খুবই পারি। একটা গান গাও, বাবু হচ্ছে শিব ভক্ত, আচ্ছা একটা শিবের গান শোনাও তো মা। খালি গান গাইবো, নাচবো? হ্যাঁ যাই? নাচবা, গান গাইবা। আরে ঘুপচুপ 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 এবার বুঝিয়া আমার বিয়ে হবে রে। ঘুপচুপ 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 এবার বুঝিয়া আমার বিয়ে হবে রে। মনসা একটা ভাঙার পাঠা, আরে মনসা একটা ভাঙার পাঠা, ভাঙার পাঠা একটা দেউর পাঠা। গুপচুপ 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 এবার বুঝিয়া আমার বিয়ে হবে রে। সারে গামাটা ভাঙতেই পারছি না। ওরে সর্বনা, এই, আস্তে আস্তে এগুলা কি করছো? ও সারে গামা লিয়ে নাচছি কিনা, পশ্চিম যদি না করে ওই জন্য সারে গামাটা ভাঙার চেষ্টা করছি। তো কোমর মোটা হয়ে গেছে কিনা, তো কোমরই ভাঙছে না সারে গামার। ঠিক আছে মা। বিয়া করে, হ্যাঁ বিয়া করিয়ে লে। তুই ঘর থেকে বেড়া তো, বেড়া ঘর থেকে বেড়া, কেলে তুই বেড়া। আমারই বাড়িতে আমাকে বাড়াতে বুঝি মোরা, তোকে মুচিরে লিব। মশাই তাড়াতাড়ি একে বাইর করেন, বাইর করেন একে। ই মোরা ওকে বিয়া বলে করতে দেখেন তো যে এসে ঘর বিয়া থেকে বেরো। ভাঙতে। ওই বেড়া ঘর থেকে বেড়া তুই, হ্যাঁ ঘর থেকে বেড়া। তো লাল্লি মুচিরে লিব না মোরা। তুই বিয়া কর আর না কর আমি ঘর ছাড়বো না। বাড়িতে বলেন ওকে। বেড়া। ওর বাড়ি আর ও ঘর থেকে বেরোবে। ওকে যেতে বলেন তো এখান থেকে। হ্যাঁ আমি বুঝে পারবো, আপনারা কেউ পারবেন। মুচিরে লিব। মনে হচ্ছে দু চারটা মার্ডার হবে। আমাকে বলতে চল যা। বেটি হ্যাঁ আরে মোচরে নিবি তো বিহা কাকে করবি রে? ও কেন আমাকে যেতে বলছে? আমি দুটা কথা বলবো, না হলে দেড়টাও বলবো। একটা বাদ বলবো। হ্যাঁ বলো, বাদ হ্যাঁ কথা বলো। হ্যাঁ ওইটাই। হ্যাঁ ঠিক আছে বলো। আচ্ছা হ্যাঁ। ভদ্র ভাষায় বলছি। ঠিক আছে। আপনারা দেখতে ভালো, হ্যাঁ আপনাদের ব্যবহার ভালো, হ্যাঁ চাল চলন ভালো, হ্যাঁ। কিন্তু আপনাদের চরিত্র কেন খারাপ? কেন মা? আমরা দেখে লীলা শুনে লীলা বলতে চল যাও, পয়সা কে দিবে? তোমার বাপ। ও এই ব্যাপার। ও বিয়া হোক আর না হোক। এই যে একটা মালিক বসে আছে, ওই যে এ, ওই যে চাদর গাল গলায় দিয়ে আছে না, কাকা দে রে বিহাই না, কাকা पर भी है जो একটা মালিক আছে, যাও। দে ভাই অমনি করিস না। এ ফের ওর কাছে একটা চলে যাবে, দে ভাই রে। দিচ্ছিস বাসিয়া বললে কুত্তা চাটে, ওইটা আমি ভালো করে জানি ভাই। আসি হ্যাঁ বিয়াটা লাগিয়ে দিস। বাবা এই এটা কি করলি? না ওইটা কারেন্ট চুম্মা দিলাম এখন, অ্যাডভান্স। কারেন্ট চুম্মাটা কি রে? আরে এটা ভালোবেসে। দূর থেকে হয়ে গেছে না? হ্যাঁ আরে বাবা রে। এই শুন মা শুন, এ তো মহা মুশকিল। এটা আমার মেয়ে, আমি তো আমার মেয়ের সামনে আপনি চুম্মাচুমি করবেন, কেমন হবে? আপনার মেয়ে মানে আমারও মেয়ে তো আপনি যে চুস চুস করছেন যে, না। ও ডিজাইন। তোকে মচ্ছিরে লিব থাম রে বেটি থাম। না, বাপের সামনে হাজির করছে। আসি বাবা। আরে বেটি বাবা বিয়াটা ফয়সলা করিলিস। অবশ্যই পছন্দ করে ফেলেছে। আমার কি না ওই জন্য ভিতরি আরো সান করছে। আচ্ছা শুন, ঘরে যা, ঠিক আছে? বন্ধু কার্ডগুলো লিখবি। হ্যাঁ। আমি ডেটটা বলে দেবো, ঠিক আছে? তোদের বদলাই করব আমার বিয়াতে। শুনেন শুনেন, আমি জানি এটা তো পছন্দ হবেই। এর থেকে ভালো আছে কি? হাট!
এখানে যে পাটুয়ার ঝাঁক দিয়ে রেখেছি আমি। ভুকচুক 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 আমার এবার বুঝ এগুলা এগুলা কি লিয়াছে? এটাও হয়নি। ছি 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 এদিকে আব্বারি ওটা কেন করেছি জানেন? কেনে? কুটুম আসে, কুটুম যখন আসে মাংস কেটে রান্না করে দিয়ে দিই, আবার বেড়ে যায় ওটা। ও থু এটা থুম্মা নাকি? হ্যাঁ, এটা থুম্মা? যখনই দেখলাম অভাবের সময় ওখান থেকে বের করে দিয়ে দিলাম। ও এটা দুম্মা, দুম্মা বলে এটাকে। তুমি এক কাজ করেন, কি? কথাই বলেছে যার শেষ ভালো তার সব ভালো। আরো দেখতে হবে না? আর একটা আছে আর একটাকে দেখবো। সত্যি এই মেয়েটাকে আমি দেখাতে চাই না, কেন বলুন তো? এটা অতি লোভনীয় মেয়ে, আমার খুব ভালো মেয়ে, বাবা ছাড়া কিছুই বলতে জানে না। এই যদি আমার ঘর থেকে বিদায় হয় কেমন করে হবে? তো যখন কথা দিয়েছি মেয়েটাকে ডাক দিই না কেন? কোথায় রে ফাল্গুনি? ফাল্গুনি আয়। এটা ফাল্গুন মাসে। বাহ, দেখছেন তো কত ভালো মেয়ে। কথাটা কম বলিস, দেখার জন্য এসেছি তোকে। হ্যাঁ কুটুম, প্রণাম কর গিয়ে যা। সুন্দর মেয়ে। এগুলা মেয়েরই দরকার আমাদের। আরে নকরি একেবারে ঈশ্বর প্রদত্ত রূপ। আরে ভালো করে জিজ্ঞেস করবি, এই মেয়েটাই পুত্রবধূ রূপে চলবে। রূপ তো আছে মহারাজ, তার গুণ দেখুন। আমরা বসে আছি, সর্বপ্রথমে জানে আপনি শ্বশুর মশাই হবেন, এই জন্য প্রথমে আপনাকে প্রণাম করলাম। খুব ভালো লাগলো। এইসব মেয়ে যদি গ্রামে 5টা 6টা থাকে তাহলে গ্রাম আর খারাপ হবে না। আরে রূপে যখন লক্ষ্মী তো গুণেও তো সরস্বতী হওয়ারই কথা, তাই হয়েছে। আরে জিজ্ঞেস কর কি নাম, দেরি করলে চলবে না। একবার দেবী প্রতিমা বললেই চলে গো। হ্যাঁ হ্যাঁ, আবার বলছে এই টিটকারি টিটকারি। কি বললেন? মাটির প্রতিমা না? ফার্মাটা খুব ভালো আছে। হ্যাঁ ফার্মাটা ভালো। ফার্মাটা ভালো হবেই, মানে একবার লক্ষ্মী প্রতিমার মতন দেখতে একবারে। আর কারণ আপনার ফার্মা তো খারাপ নাই। না না, ঠিক ঠিক। মা ইস এগুলো নিয়ে দরকার। মা তোমার নাম কি গো? মা বলছি তোমার নাম কি? আমার নাম তুমি জিজ্ঞেস করলে আমাকে? হ্যাঁ তোমার নাম? আমার নাম, আমার বিয়ে, আমার বিয়ে হলো না, আমার বিয়ে হলো, আমার জন্ম নিলাম, আমার জন্ম হলো, ঠাকুর আসলো, আমাকে দেখলো, সবাই মিলে আমার নাম রাখলো, আমার বাবার নাম রাখলো, আমার মার নাম রাখলো, সবাই মিলে নাম রাখলো, গ্রামের লোক নাম রাখলো, সবাই মিলে বললো আমাকে, আমার নাম হলো ফাল্গুনি। আমি ওখানে গেলেও ফাল্গুনি, এখানে গেলেও ফাল্গুনি, আমাকে সবাই ফাল্গুনি বলেই নাকি, আমি ওই জন্য ফাল্গুনি। দমলে তুই দমলে মা দমলে। আস্তে 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 আস্তে। সালা মনে মনে ভেবেছিলাম মেয়েটা লক্ষ্মী হবে, তো কথাবার্তা কেমন লাগছে খনির মতো। বলছি কি তোমার বাবার নাম কি? তুমি আমার ওটা চলে যাবে না, গিয়ে দূরে দূরে কথা বলে মানে বাপরে মুখুয়ারি মেয়ে রে। মনে হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস। ই কি খনি টনি আছে নাকি? না না, এদিকে শুন। আপনার ভাষা বুঝতে পারেননি? কোন ভাষাতে বলছে? কোন ভাষা না, ওকে এখানে রাখিনি, কোথায়? আমেরিকাতে ভর্তি করেছিলাম। ও আমেরিকায়? আপনাকে বলতে হলে কথা ইংরেজি ভাষায় কথা বলতে হবে ওর সাথে। আমাকে ইংলিশে বলতে হবে? আমি একটা বলছি তুমি লাগছে 200টা বলছে। হ্যাঁ তোমার মুখে আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি? কেন বলছি কি তুমি আমার ওটা তৈরি নিয়ে বলে মানে তুমি আমার দূরে থেকে বলবে আমার জন্য নই নাই তুমি আমার মানে তুমি মানে কি মানে হ্যাঁ মা ঠিক আছে, দূর থেকে বলবো না। বলছি কি তুমি লেখাপড়া কতটি? আমি সকাল 10টা থেকে দিন আপনি মনে আমি মনে দিন স্কুল যাই মানে আমি সব দিন পড়াশোনা করি, আমি ভালো করে পড়াশোনা সন্ধ্যাবেলা আমি সব দিন পড়াশোনা ভালো করে আমি 10টা থেকে 3টা অবধি মনে দিই। তুই দমলিয়া কথা বলিস মা। বলছি লেখাপড়া কতটি? বলছে বেলা 10টা থেকে 3টা পর্যন্ত। হ্যাঁ তো বেলা 10টা থেকে দিন ছুটি নেই, আমি ও
তো তুমি তো হ্যাঁ না বাবা হ্যাঁ না নিয়ে নিয়ে না আমার আমার চোখ না আমার এমনি না করে দেখে আমার দিকে আমার না মুখ না হ্যাঁ না বড় আমার বলছি কি মা তুমি গান বাজনা জানো? গান আমি জানি না আমি জানো? একটা গান গাও তো। না আমার দুনিয়ার লজ্জা লাগে আমি সব বেঙ্গল থেকে বানাতে পারি না দুনিয়ার আমার মনে মনে আমার দুনিয়ার লজ্জা নেই দম লিয়া কথা বল মারে। বলো তোমার একটা গান বলো তো। আর মা হ্যাঁ আমি গান মা হ্যাঁ আচ্ছা গান গাও। মা তুমি আসো মা আসতে পারো আসো মাসিন হলো নাকি না ভালো তুমি সুন্দর মেয়ে তোমাকে আমার মাসিন হয়ে গেছে আমাকে আমাকে পছন্দ হয়ে গেছে আমি বর্ণা আছি ভালো না যেন ভালো কি বল মানে আমি ওরা পই নাই যেন মানে বিয়া করে মানে মন মন আমার আমি কি ভেঙে যায় কালী মন্দিরে গিয়ে বিয়া করে মানে থাকবো ঘর করে আমি তুমি থাকবে তুমি আর আমি থাকবো আমার 4-5টা বাচ্চা হবে হ্যাঁ 4-5টা বাচ্চা হবে তো জামা ঠিক ঘরে যা তোমার আমি চলে যাবো তুমি আমাকে দেখলাম ভালো করে দেখলাম না দেখেছি মা তুমি ঠিক আছো আমি শুধু হাতটা মেলা করি বাদ বাকি সব ঠিকই আছে আমার হ্যাঁ ঠিকই আছে যাও ঠিক আছে যা জামা যা যা চলে তো পয়সা তো মাপ দিবে পয়সা না পয়সা নাকি ও ঠিকই তো ওর মাপ দিবে মনে হয় পয়সা মন্দিরে মালিকানি বসে আছে মন্দিরে পয়সা নিবে কত নিবে ওই কত টাকা নিবি নিব না কত টাকা নিব আমি মুখ দিয়েছে নাকি ঠিক আছে দিয়ে দিও 50 টাকা গো যাও আসো মা হ্যাঁ আমার ভালো লাগে নাম্বারটা নিয়ে জানা নম্বর লিবা আমার নম্বর হলো 95-93-89-89 হ্যাঁ বলবি তবে না ঢুকবো মোবাইলে না বলবি কেমনি মোবাইল ঢুকবো তো কি বলিস না 95-89 আরে না এটা বলেছি 81 হ্যাঁ 70 হ্যাঁ 80 91 52 ফেসবুক আইডি ও ফেসবুক আইডি আছে তো আমি এমনি থাকলে বলবি না ফেসবুকে কি খোলা আছে না তো ও চিমটো কমেডি কমেডি কি করে বানাচ্ছিস না না তোদের মধ্যে ছোটাকে বিয়া করা যাবে না তুই কমেডি গিনি করে বেড়াচ্ছিস ঠিক আছে যাও আর বিনা কারণে বহুকে মারবি দিয়ে আমি জানি পাবি না তো আমি বুঝে নি ভাই বল না যাও যাও দারুণ মেয়ে গো দারুণ মেয়ে ও দারুণ অতি চমৎকার ভালো এক কাজ করবেন এটাকে আমি মনে করি এটাকে আপনার পছন্দ হবেই এক কাজ আপনারা করবেন। যত এসেছেন আমরা আশা করি পয়সা জানিস না পয়সা দিবে না তো মুচড়িয়ে দে ধরে তোকে এই মুচড়ি নেবো ধরে আমারে আমাকে মুচড়াছে না মা শরীর দুর্বল হয়ে গেছে আমি নেবো না 50 টাকা আমি একটা টাকা নেবো না ওগুলো সিন ছেড়ে দিয়েছি আমি আগে
শুনেন, এক কাজ করেন, কি করব? এদেরকে না মিল্কি, নিব না, আমি 50 টাকা নিচ্ছি, 50 টাকা নিব। এদেরকে মিল্কি পাঠিয়ে দিবেন। মিল্কিতে 50 টাকায় খায়। মিল্কিতে ডাক্তার আছে? ডাক্তার না, তবে ওখানে কাটাইয়ে ফেল দিবেন এদেরকে। আমার মেয়েকে কাটাইয়ে ফেলবো? কেন? অনা দিলা। না, তার জীবনকাল আপনি ছেলে খুঁজে পাবেন না, বলে গেলাম একটা কথা, ঠিক আছে? এটাও পছন্দ হয়নি? এক তারিখে একলা কাটাইয়ে ফেলে দেন মহারাজ। হে রাজন, হে রাজন, সত্যই আপনারা এক এক করে 3 কন্যা দর্শন করলাম, সব অপূর্ব। তবে এই সংবাদ আমরা পরক্ষণে জানিয়ে দিই। সংবাদ পাবো তো? অবশ্যই জানাবো। আরে ঘটক বসে থাকতে আপনি চিন্তা কেন পত্র করছেন? বাহকের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। বেশ বেশ হ্যাঁ। বেশ। এখন আসি। নাম্বার- নমস্কার নমস্কার। না, চলুন নাম্বারটা ঘটক দিয়ে মশাই। গেলে মনে হয় যোগাযোগ করা যেত। নাম্বার লিয়ালেন, নাম্বারটা আপনার দিয়ে দেন, আমি যোগাযোগ করবো পরে। 95 93 89। 95 93 89। হ্যাঁ, বাদ বাকি আপনার মনে লিখে নেবেন। ও মানে তার মানে পছন্দ হয়নি। বেশ, এরকম আসা যাওয়া